অর্জুনপুর আমরা সবাই ক্লাবে এখানে কিন্তু ঠাকুরের সামনে খুব সুন্দর একটা পারফরমেন্স হচ্ছে। চলো তোমাদের সবাইকে সেই পারফরমেন্সটা এখন দেখাই। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং তাহার সকল নাগরিক যাহাতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন সুযোগের সমতা প্রতিষ্ঠা ব্যক্তির মর্যাদায় জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাহাদের মধ্যে যাহাতে ভাতৃত্বের ভাব করিয়া ওঠে তাহার জন্য সত্যনিষ্ঠার সহিত শপথ গ্রহণ করিয়া আমাদের গণপরিষদের আজ 1949 সালের 26শে নভেম্বর এতদ দ্বারাই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজদিগকে অর্পণ করিতেছি। মস্ত বইটা মূর্তি হয়ে দেখছে কিছুই বলছে না স্বদেশ মুছে গামছা দিয়ে অপমানের রক্তঘাত মস্ত বইটা মূর্তি হয়ে দেখছে কিছুই বলছে না স্বদেশ মুছে গামছা দিয়ে অপমানের রক্তঘাত। এই বইটাকে অ্যাকচুয়ালি পোর্ট্রে করা হয়েছে দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। বন্দি শব্দগুলো কাদামাকুক ঘর ছাড়া শোকেস বন্দি শব্দগুলো কাদামাকুক ঘর ছাড়া সবার ঘরে ছড়িয়ে পড়ুক শক্ত রেখে শিরদাঁড়া। নমস্কার লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মাননীয় ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার এই পূর্ণ তিথিতে সাদর আমন্ত্রণ। আপনারা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণ মানুষ। অক্ষর অক্ষর গেঁথে গেঁথে শব্দ, শব্দ গেঁথে গেঁথে বাক্য, বাক্য গেঁথে গেঁথে কথা, কথা আরো কথা, অনেক অনেক আরো কথা। ছত্তিশগড়ের ওরাও কবি অভয় খাসার কবিতা বলছি। আমি তোমার তথ্য নই, ভোট ব্যাংক নই, গবেষণার বিষয় নই, জাদুঘরের মূর্তি নই, শিখিয়ে পড়িয়ে নেবার দায় নাই বা নিলে, ল্যাবরেটরির নমুনা নয় নাই বা হলাম। আমি তোমার জনতা হতে চাইনি, চাইনি হতে বইয়ের পাতার ছবি। আমার গায়ে আটকে থাকা তোমার দেওয়া ছাপ্পা মানছি না। ছিল একটা জল জ্যান্ত মানুষ, হঠাৎ দেখি একটুখানি হয়ে ওরা বইয়ে শব্দ হয়ে গেছে। ছড়া বলো তোমরা, ছড়া বলো, ছড়া বলো তোমরা, ছড়া বলো, আরো আরো ছড়া বলো, আরো আরো ছড়া বলো, কালো কালো মানুষের ছড়া বলো, কালো কালো মানুষের ছড়া বলো, আর রাত জাগা মানুষের ছড়া বলো। সভ্যতা হয় সেই মানুষের নাম, কাজ খুঁজতে শহরে গেল, তাকে এখন লোকে জনতা বলে যায়। ছিল একটা পড়ুয়া মেয়ে ডাক্তার, রাতের বেলা রাজপথে দেখিছে চাঁদের মাঝে হাসতে হয়ে ভাসে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মাতৃমূর্তির পাদদেশে অসংখ্য অজস্র মৃত মহিষ। আর এই মহিষের গায়ে দেখুন অসংখ্য অক্ষর, অসংখ্য অক্ষর কেমন শব্দ হয়ে উঠেছে। শব্দ হবে, শব্দ হবে, শব্দ হবে, শব্দ হবে, শব্দ হবে, শব্দ হবে, শব্দ হবে,
বেচারা দেব তাই नीले सूर मेरा तुम्हारा नीले सूर मेरा तुम्हारा तो सूर बने हमारा আপনারা আমাদের এই শারদ সংকল্পে সামিল হলে আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের ভালো লেগে থাকলে, আমাদের কথা ভালো লেগে থাকলে আপনারা থেকে যেতে পারেন বা ভুলেও আসতে পারেন। আমাদের এই কথা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতে থাকবে। যতক্ষণ না কথা বলার টাইম ততক্ষণ আমরা বলতেই থাকবো। আপনাদেরও যদি কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাইকে শুভ শারদিয়া। এবার আমরা এনার কিছু না বলা কথা শুনে নেব। যে ভাবনা সেটা হলো অন্য দেশ। অর্জুনপুরের পুজো কিন্তু সবসময় একটা আর্টের মতন হয়। মানে এমন নয় যে তুমি একটা প্যান্ডেলে ঢুকলে আর চলে আসলে, তুমি চারিদিকে কিন্তু দেখতে পারবে ওদের মণ্ডপটা। আর মণ্ডপটা দেখো কতটা বড়, বিশাল বড়, কিন্তু এরিয়া জুড়ে হয়। সবার প্রথমে আমি এই জায়গাটা আসি যেখানে তুমি দেখতে পারবে বাহ, এই জিনিসটা কত সুন্দর তৈরি করে যাবে। কয়েকদিন আগের কথা বললেন মানে আমরা যখন সেই যাচ্ছি তো যাচ্ছি, মানে যে পথের কোনো শেষ নেই। এরকম হয় না যে মানে আমাদের সংসারের যারা মাথায় থাকে তারা এইভাবেই নিজের জীবনটাকে অতিবাহিত করে ঘরের হেসেল বা ঘানি টানতে টানতে। চারিদিকে তুমি দেখো খুব সুন্দর আর্ট ওয়ার্ক দেখতে পারবে। এই ওখানে ছোটা ভীমও আছে।